মাদ্রাসা বলৎকার হচ্ছে, মাদ্রাসায় নারী ধর্ষণ হচ্ছে, না এটা পুরা সমাজের চিত্র। এটা খালি মাদ্রাসায় হচ্ছে ব্যাপারটা তা না, এটা পুরা সমাজের চিত্র। আপনি দেখেন গ্রামে গ্রামে এগুলো হচ্ছে, শহরে হচ্ছে, ধনীর ঘরে হচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে। এখন মাদ্রাসার এগুলারে সামনে আনা হচ্ছে। কেন আনা হচ্ছে? এনারা বলেন ওনারা নায়েবে নবী, ওরাসাতুল আম্বিয়া। তাহলে এখানে তো এই অপকর্ম হওয়ার কথা না, হোক অন্য জায়গায় হোক, এখানে তো হবে না। এখানে কেন হচ্ছে? ইদানিং মাদ্রাসায় যে অপকর্মের, অসামাজিক কার্যকলাপের যে তথ্যগুলি উঠে আসছে, যেমন বলাৎকার করা হচ্ছে, মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে, ব্যাপারগুলি কিন্তু আজকে নতুন না। দীর্ঘদিন থেকে কিন্তু এই ধরনের অভিযোগগুলি উঠে আসছে এবং হচ্ছে, নতুন না। কিন্তু আমি পার্টিকুলারলি কিন্তু কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী কারো বিরুদ্ধে কথা বলা কিন্তু আমার উদ্দেশ্য ছিল না। আমি বলেছিলাম যে বর্তমান যে ব্যবস্থাটা, সিস্টেমটা, এটাকে পরিবর্তন করতে হবে। মাদ্রাসা যে সিলেবাস এবং কারিকুলাম, এখানে কিন্তু প্রবলেম আছে। আমি কিন্তু ঐতিহাসিকভাবে এই সত্যটা আমরা তুলে ধরেছি যে ব্রিটিশরা যখন আমাদেরকে দখল করেছে সামরিক শক্তি বলে, তখন তারা মাদ্রাসা দিয়েছে। তারা কিন্তু পরিকল্পিতভাবে একটা ব্যবস্থা কায়েম করেছে। এবং কাওমি মাদ্রাসাও কিন্তু 1857 সালে যখন সিপাহী বিদ্রোহের সময় ভারতীয়রা পরাজিত হলো, প্রায় 8 বছর পরে গিয়ে আপনার হলো ভারতের সাহারানপুরে সাত্তা মসজিদ, সেখানে কিন্তু একটা মাদ্রাসা দিয়েছে। তো কাজেই ওই তখনকার পরিপ্রেক্ষিতে যে সিলেবাস, যে কারিকুলাম দেওয়া হয়েছে, আজকের বর্তমান আধুনিক এই যুগে এসে এটার কার্যকারিতা, এটার প্রয়োজনীয়তা, নেসেসিটি হারিয়েছে। তো আমি বলেছি এটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। আল্লাহ রাসূলের ইসলাম যদি প্রতিষ্ঠা হয়, তবে এই মাদ্রাসায় নয় কেবল, কোথাও এই অরাজকতা হবে না, অশ্লীলতা, বেহায়াপনা হবে না, জুলুম হবে না, আপনার হলো ঘুষ হবে না, সুদ হবে না, ইত্যাদি। তো কাজে আপনি যেটা বললেন যে মাদ্রাসায় এগুলো হবে, এগুলো কেন হবে? সিস্টেমটাই ভুল, সিস্টেমের মধ্যে সমস্যা। আমি ব্যক্তির দোষ দিচ্ছি না। দেখেন মক্কার কিন্তু ওই জাহিলি সমাজের মানুষগুলা মিথ্যা কথা বলতো, মদ খাইতো, নারী নির্যাতন করতো, ডাকাতি করতো, হ্যাঁ, মারামারি করতো না। তো এই মানুষগুলারে পরিবর্তন করছে কিসে? সিস্টেমে। আল্লাহ রাসূল আইসা দ্বীনুল হক কায়েম করছেন, পরে তারা সোনার মানুষ হয়ে গেছে। তো আজকে মাদ্রাসায় আপনারা ফেসবুকে এখন ওই মাদ্রাসা বলৎকার হচ্ছে, মাদ্রাসায় নারী ধর্ষণ হচ্ছে, না এটা পুরা সমাজের চিত্র। এটা খালি মাদ্রাসায় হচ্ছে ব্যাপারটা তা না, এটা পুরা সমাজের চিত্র। আপনি দেখেন গ্রামে গ্রামে এগুলো হচ্ছে, শহরে হচ্ছে, ধনীর ঘরে হচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয় হচ্ছে। এখন মাদ্রাসার এগুলারে সামনে আনা হচ্ছে। কেন আনা হচ্ছে সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। এখানে নৈতিকতার জায়গা, এখানে মানে আল্লাহর আনুগত্য করার জায়গা। এনারা বলেন ওনারা নায়েবে নবী, ওরাসাতুল আম্বিয়া। তাহলে এখানে তো এই অপকর্ম হওয়ার কথা না, হোক অন্য জায়গায় হোক, এখানে তো হবে না। এখানে কেন হচ্ছে? তাহলে আমরা বলেছি যে সিস্টেমের সমস্যা, এটা আল্লাহ রাসূলের ইসলাম না। এটাকে বাদ দিতে হবে। এটাকে বাদ না দিলে এখানে গুজব হবে, এখানে প্রতারণা হবে, মিথ্যা হবে, এখানে ধর্মবিরোধী কাজ হবে, অনৈতিক কাজ হবে, গুজব হবে, বলৎকার হবে, সব হবে। তো এই প্রক্রিয়া থেকে বাদ দিয়ে আল্লাহ রাসূলের প্রকৃত সিস্টেম কায়েম করার জন্য আমাদের আন্দোলন। এই